ডাইমেনশন অ্যানালাইসিস। কেউ বেসিক্যালি আমাদের ওয়ার্ল্ডে অনেক ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে। ফিজিক্যাল কোয়ান্টিটিকে বাংলায় বলি ভৌত রাশি। তো এই অনেকগুলো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে ফান্ডামেন্টাল, আর কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি হবে ডেরাইভড। কাদের বলবো ফান্ডামেন্টাল? যাদের তৈরি করা যাবে না, আর যাদের তৈরি করা যাবে তারা হবে ডেরাইভড। যদি আমি এই ঘরটাকে আমাদের ইউনিভার্স ভাবি, ইউনিভার্স মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ঘরের মধ্যে আমাদের কোনগুলো ফান্ডামেন্টাল আর কোনগুলো ডেরাইভড বলতে পারবে কেউ? যদি ঘরটাকে আমরা ইউনিভার্স ভাবি। আচ্ছা আমি বলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা ব্লকসগুলো কী কী। নাম্বার 1, এই ঘরে ইট কিন্তু লেগেছে, ব্রিক্স, তাহলে ব্রিক হবে ফার্স্ট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। নাম্বার 2, বালি লেগেছে। নাম্বার 3, সিমেন্ট লেগেছে। আর যেহেতু এটা পিলার দেওয়া বাড়ি ওই জন্য রডস লেগেছে, তাহলে এরা কী হবে? ফান্ডামেন্টাল। এদের না ছাড়া কিন্তু তুমি এই বাড়ি বানাতেই পারবে না। এবার আসে ডেরাইভড কোয়ান্টিটিসের দিকে। তাহলে এই ঘরের মধ্যে কোনগুলো ডেরাইভডভাবে হচ্ছে? ঘরের কালার, এই কালার তুমি ইচ্ছা মতো করতেই পারো, তোমার হাতে আছে, কালার না থাকলেও কোনো অসুবিধা নাই। এই যে যেই বেঞ্চগুলোতে বসে আছো সেই বেঞ্চগুলোও কিন্তু থাকলেও ভালো, না থাকলেও তোমরা কিন্তু নিচে বসে ক্লাস করতে পারবে। বা আমার এই স্মার্ট বোর্ড, এই মনিটর, এই ওয়াল মাউন্ট স্ট্যান্ড, এই সব কিছু কিন্তু ডেরাইভড। যাদেরকে নিয়ে আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি তাদের আমরা ফান্ডামেন্টাল বলবো, আর যাদের তৈরি করা হয় বা না থাকলেও কোনো চেঞ্জেস কিছু হবে না তাদের ডেরাইভড বলছে। গট ইট? আচ্ছা তাহলে এটা চট করে লিখে নিই যে আমাদের কাছে 2 ধরনের ডাইমেনশন শিখতে হবে। হ্যাঁ, টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা আগে লিখে নাও প্রত্যেকে। কোয়ান্টিটিস, কারণ পৃথিবীতে একের বেশি কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে। এর মধ্যে প্রথম ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা নাম দিই হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফান্ডামেন্টাল physical quantities. Okay, and second part এ আসবে হচ্ছে derived physical quantity. Got it? আচ্ছা, আগের দিন আমরা এদের ইউনিট শিখে নিয়েছি, আজকে ডাইমেনশন শিখব, স্পেশাল কাইন্ড ডাইমেনশন। ডাইমেনশন বেসিক্যালি কি জেনে নেওয়া যাক। চলে আসি আমাদের নেক্সট টপিক। ইউনিটস কিন্তু হয়ে গেছে, আমি পাশে লিখে নিয়েছি ইউনিটস ডান, সি লেকচার 1। ওকে, টপিকের নাম ডাইমেনশন, ডাইমেনশনস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস। ঠিক আছে, যেমন এই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি বাকি সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিকে তৈরি করছে বা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করছে, তেমনইভাবে এই 7টা ফিজিক্যাল বা 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের না একটা নির্দিষ্ট ডাইমেনশন থাকে, যে ডাইমেনশনগুলো তাদের ইউনিটসের ওপরেই বেসড থাকে। বুঝতে পেরেছো? এবং এই ডাইমেনশন 7টা দিয়ে তুমি পৃথিবীর যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশনকে তৈরি করতে পারবে। তার মানে আমার কাছে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের মতো করেই 7টা ফান্ডামেন্টাল ডাইমেনশনও কিন্তু আছে, যে 7টা ডাইমেনশন দিয়ে পৃথিবীর সবাইকে তৈরি করা যাবে ডাইমেনশনগুলোকে। হ্যাঁ, তাহলে এখানে লিখে নেওয়া প্রত্যেকে উই হ্যাভ ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। উই, এটাকে হ্যাশট্যাগ দিয়ে লেখো প্রত্যেকে। হ্যাশট্যাগ উই হ্যাভ 7 fundamental quantities, fundamental dimension, sorry, fundamental dimensions in the world. Got it? And these fundamental these dimensions exactly matches with the units of
ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস মানে যা ইউনিট হবে সেটাতে ডাইমেনশন হবে, আন্ডারস্টুড? এবং এই 7টা দিয়ে তুমি সবাইকে তৈরি করতে পারবে। গট ইট? আচ্ছা, আরেকটা হ্যাশট্যাগ কি জানতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা ডাইমেনশন পার্টের মধ্যে আছি, সেটা হচ্ছে যে ডাইমেনশন অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি। হ্যাঁ, মানে তুমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নিতে পারো কিংবা ডেরাইভ নিতে পারো, তো যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন বলছি। হ্যাশট্যাগ ডাইমেনশন অফ এনি ফিজিক্যাল quantity is equals to a base quantity. বেস মানে কি? যেটা থেকে সেই কোয়ান্টিটিটা তৈরি হয়েছে। ফর এক্সাম্পল বলো তো ভলিউমের বেস কোয়ান্টিটি কি? ভলিউম মানে কেমন ধরনের কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল নাকি ডেরাইভড? আয়তন কেমন কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল নাকি ডেরাইভড? ডেরাইভড। তাহলে ডেরাইভড কোয়ান্টিটি যদি ভলিউম হয়, তাহলে ভলিউমের বেস কোয়ান্টিটি কি? কী থেকে ভলিউম তৈরি হয়েছে? লেন্থ। তাহলে লেন্থ হচ্ছে বেস কোয়ান্টিটি। এবার তুমি যদি লেন্থের মাথায় কিউব দাও তাহলে এল কিউব হচ্ছে। তাহলে আমি যদি তার ডাইমেনশন বের করি যেটা এল কিউব হবে, তাহলে বেস কোয়ান্টিটির মাথায় কিউব পড়ছে না? তাহলে এখান থেকে আমরা লিখব হচ্ছে বেস কোয়ান্টিটি আর তার মাথাতে একটা পাওয়ার আসবে। বুঝতে পারলে? সোনাল ইকুয়েশন অর ফর্মুলা। তাহলে আমার ফার্স্ট স্লাইডে আমি দুটো জিনিস তোমাদের শেখালাম। নাম্বার 1, কত ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের কাছে হয়। নাম্বার 2 হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য ডাইমেনশনস লাগে। ডাইমেনশনসটা শিখতে গেলে আমাদের কোনগুলো পয়েন্টসকে ফোকাস করতে হবে। 3টে পয়েন্ট দেখিয়েছি। প্রথমে 7টা আমাদের কাছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসে 7টা ইউনিক ডাইমেনশন আছে যাদেরকে হেল্প নিয়ে পৃথিবীর সবাইকে তৈরি করা যাবে, সব ডাইমেনশনকে বানানো যাবে। নাম্বার 2 হচ্ছে ডাইমেনশন ইকুয়েশন বানাতে গেলে একটা বেস কোয়ান্টিটি লাগে এবং তার উপরে আমাকে পাওয়ার চাপাতে হয়। আর 3 নম্বর হচ্ছে ডাইমেনশন ইকুয়েশন মানে হচ্ছে বা ফর্মুলা মানে হচ্ছে অনেকগুলো বেস কোয়ান্টিটিকে রিলেট করে একটা ইকুয়েশন তৈরি করা। গট ইট? আচ্ছা, সবার কি লেখা হয়ে? 3 নম্বর পয়েন্টের একটা এক্সাম্পল দিয়ে দেখি আমরা বুঝতে পারছি নাকি, মানে কিভাবে ডাইমেনশন ইকুয়েশন বানানো হয়। এটা কোয়েশ্চেন দিচ্ছি, হ্যাঁ, খুব সিম্পল কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ স্পেসিফিক হিট? নাম শুনেছো স্পেসিফিক হিটের? ক্লাস 11-এর থার্মোডাইনামিক্সে ছিল, শুনেছো? স্পেসিফিক হিটকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি? অনেকে এটাকে সিপি বলে, অনেকে সিভি বলে। মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেশার, মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। অনেকে আবার এস দিয়েও ডিফাইন করে, এস। তাহলে সেই রেসপেক্টে যদি আমরা এটা ডাইমেনশন বের করতে চাই, তাহলে আমার কাছে প্রথম স্টেপগুলো কি হওয়া উচিত? আগে জানতে হবে যে বেস কোয়ান্টিটির সাথে আমার স্পেসিফিক হিটের কেমন সম্পর্ক, কারণ আমি কার ডাইমেনশন বের করতে চাইছি? স্পেসিফিক হিটের। তাহলে প্রথম লাগবে হচ্ছে রিলেশনশিপ বানানো, রিলেশনশিপ মেক করছি, হ্যাঁ, মেক মানে বানানো। ক্লিয়ার? তাহলে কোন ফর্মুলাতে এই বেস কোয়ান্টিটির সাথে রিলেশন তুমি দেখেছো? একটা ফর্মুলা ছিল হিট ইজ ইকুয়ালস টু মাস ইন্টু স্পেসিফিক হিট ইন্টু টেম্পারেচার ডিফারেন্স। দেখেছো ইকুয়েশনে কোনো দিনও? যেখানে এইচ ছিল আমাদের হিট, মাস মানে এম, স্পেসিফিক হিট মানে এস, আর টেম্পারেচার ডিফারেন্সকে আমরা ডেল্টা টি বলতাম, এমএসটি। কীভাবে এটা কোথায় তুমি দেখেছো? মনে করো থার্মোডাইনামিক্সে। কারণ কেউ যদি ভুলে যাও আরেকবার এটাকে মনে করে দিচ্ছি। এটা একটা বিকার, এর মধ্যে কিছুটা পরিমাণ ওয়াটার আছে বা কোনো লিকুইড তুমি নিয়েছো। এই লিকুইডের স্পেসিফিক হিট বলে দিয়েছে এস, ঠিক আছে? আর তুমি যে মাস এই লিকুইডের পেয়েছো সেই মাসটাকে আমি বলে দিচ্ছি স্মল এম। গট ইট? তো আগে টেম্পারেচার ছিল T1-এ ধরে নিচ্ছি, তবে T1টা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, ঠিক আছে? এবার তুমি যদি সেম সিস্টেমকে গরম করো, হিট দাও, আমি এখানে একটা গ্যাস বার্নার রেখে দিচ্ছি, হ্যাঁ,
এটা একটা গ্যাস বার্নার, এখানে গ্যাস জ্বলছে, তাহলে কী হবে, টেম্পারেচার কি সেম থাকবে? না, টেম্পারেচার তখন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে হবে T2, বাট মাস তো একই। হ্যাঁ, একটু যেহেতু টেম্পারেচার বাড়ছে তাই জন্য লেভেল অফ দি ওয়াটার কিন্তু একটু বাড়বে, কারণ এটা এক্সপ্যান্ড করবে টেম্পারেচারে। তাহলে সেক্ষেত্রে আমার টেম্পারেচার ডিফারেন্স কত? T2 মাইনাস T1, যেখানে আমি ডেল্টা টি পেয়ে যাচ্ছি, ডেল্টা টি ইকুয়ালস টু T2 মাইনাস T1। হট বাদ বাকি সবই একই, এম ফিক্সড এস ফিক্সড। তো কী পরিমাণে আমি হিট সাপ্লাই করলাম সেটা হচ্ছে কি এইচ। হ্যাঁ, এখানে আমরা বলছি হিট সাপ্লাইড, হিট সাপ্লাইড ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এইচ। তার সাথে সম্পর্ক হচ্ছে এইচ ইকুয়ালস টু এম এস থিটা। আন্ডারস্টুড? এটা আমরা দেখেছি ক্লাস 11-এ। আচ্ছা, এবার যদি আমি স্পেসিফিক হিটের ডাইমেনশন বের করতে চাই তাহলে আমাকে স্পেসিফিক হিটকে বাঁ দিকে রাখতে হবে আর বাদবাকিগুলোকে ডান দিকে নিয়ে আসতে হবে। তো লিখে নিই, সো এস ইকুয়ালস টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই এম ডট ডেল্টা টি। ঠিক তো? দিস ইজ আওয়ার রিলেশনশিপ বিটুইন all the base quantities with the specific heat. ক্লিয়ার? তাহলে আমাকে এবার জানতে হবে যে ডাইমেনশনগুলো কি কি আছে। বলতে পারবে হিটের ডাইমেনশন কি হবে? ডাইমেনশন অফ হিট। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আমাকে কি করতে হবে? ডাইমেনশন বের করতে হবে। আচ্ছা, ডাইমেনশন বের করতে গেলে আমাকে লিখতে হবে ডাইমেনশন অফ এস। আর দেখো আমি এসকে থার্ড ব্র্যাকেটে এনক্লোজ করলাম। ডাইমেনশন মানেই হচ্ছে তোমাকে সেই কোয়ান্টিটিকে বা সেই সিম্বলকে থার্ড ব্র্যাকেটে এনক্লোজ করে দিতে হবে। আচ্ছা, ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল এইচ ডাইমেনশন, ডাইমেনশন অফ ক্যাপিটাল এইচ, ডাইমেনশন অফ স্মল এম ডট দিয়ে ডাইমেনশন অফ ডেল্টা টি। গট ইট? এখন ডাইমেনশন অফ এইচ মানে কত? হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ হিট? বলো তো হরিণ, বলো ডাইমেনশন অফ হিট কী হবে? পারবে? হিট আর এনার্জি আর ওয়ার্ক ডান তিনটে কিন্তু একই। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ওয়ার্ক ডান? আচ্ছা, ভুলে গেছো, কোনো সমস্যা নাই। এটা হবে এম এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার -2। ডাইমেনশন অফ হিট হচ্ছে এটা। প্রথম ভুলে যাবে, কোনো সমস্যা নাই। তোমার কাছে মেটেরিয়াল থাকবে, তুমি সেখান থেকে খুলে দেখে নিয়ে লিখবা, পরে দেখবে মুখস্থ হয়ে গেছে সব। আচ্ছা, তারপরে হচ্ছে ডাইমেনশন অফ এম, এমই হবে, মাস তো ডাইমেনশন এমই দেবে, শুধু পার্থক্য আমায় ক্যাপিটাল এম লিখতে হবে, স্মল এম লিখলে আর হবে না। ডাইমেনশন অফ ডেল্টা টি, ডাইমেনশন ডেল্টা টি কী হবে? ক্যাপিটাল টি, বাট ক্যাপিটাল টিটা সিম্বল বোঝাচ্ছে। হ্যাঁ, ডাইমেনশন অফ টেম্পারেচার মানে হচ্ছে তার, আমি কি বললাম, টেম্পারেচার কোন সিস্টেম মানে কোন ফিজিক্যাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল নাকি ডেরাইভড? ফান্ডামেন্টাল। টেম্পারেচার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এখন টেম্পারেচারের এসআই ইউনিট কী হয়? কেলভিন। আমি তোমাকে প্রথমেই লিখিয়ে দিয়েছি, দেখো উই হ্যাভ 7 ফান্ডামেন্টাল ডাইমেনশনস ইন দ্য ওয়ার্ল্ড। দিস ডাইমেনশনস এক্স্যাক্টলি ম্যাচেস উইথ দ্য ইউনিটস অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। তো যদি টেম্পারেচার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়, টেম্পারেচারের এসআই ইউনিট কী হবে? কেলভিন। তাহলে যদি আমি তোমায় জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ টেম্পারেচার নাও, থার্ড ব্র্যাকেটে কে, যা ইউনিট হবে তা ডাইমেনশন হবে, বিকজ ওটা ফান্ডামেন্টাল। তাহলে আমি এখানে টেম্পারেচার ডাইমেনশন লিখতে পারবো, এটা হচ্ছে ক্যাপিটাল। এবার এদিক ওদিক করে ইন্টারচেঞ্জ করে আমাকে ডাইমেনশন বানাতে হবে। বলো রমিত, তুমি বলো আমাকে বেটা, এখানে ডাইমেনশন কী হবে? ওপরে একটা এম আছে, নিচে একটা এম আছে, কেটে যাবে, তো থাকছে না। বাট তুমি না কেটে দিয়ে ভ্যানিশ করে দিবা না। ডাইমেনশন লেখার মানে হচ্ছে আমাকে এম টু দি পাওয়ার 0 বসাতে হবে, কিছু নেই তো, মানে 1ই হবে বেসিক্যালি। আর ওপরে আমার কাছে এল স্কোয়ার আছে, টি টু দি পাওয়ার -2 আছে, এখানে কে ইনভার্স। সো দিস ইজ দ্য ডাইমেনশন অফ স্পেসিফিক হিট। এইভাবে আমাকে শর্টে এটা করে দেখাতে হবে।